আরে সর্বনাশ, রসবালি যদি এত সুন্দরী হয় তাহলে এই রসবালির হাতের রস কত মিষ্টি হবে। যাই, এই রসবালির মিষ্টি হাতে এক গ্লাস রস খেয়ে মনটাকে শীতল করে আসি। রস দেব? হ্যাঁ, লাগবে তো তোমার এই মিষ্টি হাতের এক গ্লাস মিষ্টি রস। কোন শালো রে আমার বউয়ের হাত ধুয়ে দাঁড়িয়ে আছে? দেখি। হাত ছাড়ুন। রসে লবণ দেব নাকি? না গো সুন্দরী, তোমার এই মিষ্টি হাতের মিষ্টি রসে যদি লবণ দাও তাহলে তো রসের স্বাদটাই হারিয়ে যাবে। তুমি এমনি দাও। রসে লেবু দেব? না গো সুন্দরী, লেবু লবণ কিচ্ছু দিতে হবে না, তুমি এমনি দাও। তাহলে একটু বরফ দিই? হ্যাঁ, বরফ দিতে পারো, কারণ তোমার এই মিষ্টি হাতের ছোঁয়া লেগে আমার ভিতরটা দাও দাও করে জ্বলছে। দাও একটু বরফ, দাও দাও। এগো লোকটা, তুমি আমার বউয়ের হাত ধরছো কেন? রস খেতে এসো, রস খেয়ে চলে যাও। এই নাট বল্টু কুপয়রা তোমার কে হয়? ও আমার স্বামী হয়। ছি 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 ছি, হাগো তোমার কোনো চয়েস নাই? তুমি এত সুন্দর লম্বা চওড়া মেয়ে, আর তোমার স্বামী নাটের বল্টু, ওই ছেলের সাথে তোমার বিয়ে কিভাবে হয়েছে? আমরা প্রেম করে বিয়ে করেছি। সর্বনাশ, শালো তোর কি ভাগ্য রে। সত্যি গো, এবার আমি বিশ্বাস করছি, ছোটবেলা থেকে যা শুনে এসছি সেটাই সত্যি। প্রেম অন্ধ, শালা কানা খোঁড়া বা আটখারা কিছু দেখে না। তুমি এই লোকটার সাথে আবার কথা বলছো? রসটা দাদু তাড়ি দাও। আরে আশ্চর্য লোক রে, আরে খেয়ে চলে যাও না গো। ক টাকা সুন্দরী? ক টাকা? 20 টাকা। এ লাও, 50 টাকাই থুই দাও। হ্যাঁ, আবার আসবো। এগো লোকটা শুনো, বল। তুমি তো কঠিন লোক গো। কেন রে? তুমি বুড়ো মানুষ হয়ে ওই রসালির সাথে লাইন মারছিলা কেন? আবার টেনে এক চড় মারবো। তুই ওখানে কি করিস রে? তোকে আমি রোজ দেখতে পাই, সারাদিন বসে থাকিস, এক গ্লাস রস খাইসনি, কিছু খাইসনি, চুপচাপ বসে থাকিস। কিসের লেগে বসে থাকিস তুই? আবার লোককে দোষ দিচ্ছিস। মারবো চড়। কই যাবি বাপ? আর বললো না চাচা, খুব গরম পড়ছি তো, তাই একটু আখের রস খেতে যাচ্ছি। কার কাছে আখের রস খেতে যাচ্ছিস? ওই গাছের নিচে একটা বৌদি রস বিক্রি করে না, ওই বৌদির কাছেই যাচ্ছি রস খেতে। বাপজি, আমারও ভিতরটা খুব গরম ধরে গেছে রে। ভাবছি আমিও এক গ্লাস আখের রস খাবো। খাওয়াবি নি? আমার কাছে পয়সা নাই জানিস। তাই তো গো চাচা, আমার কাছেও তো বেশি পয়সা নাই, 30 টাকা আছে। 10 টাকা করি তো গিলাস, হয়ে যাবে তো। তাহলে শুনো চাচা, আমি 2 গ্লাস খাবো, তুমি 1 গ্লাস খাবা, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। চলো। চো। ও বৌদি, 10 টাকা বেলা 3 গ্লাস রস দাও। ঠিক আছে। এগো লোকটা, তুমি আবার কিসের জন্য এসেছো? কিসের লেগে আসবো আবার? রস খেতে এসেছি। তুমি যে এক্ষুনি রস খেয়ে গেলে,
খেয়ে গেলাম তা কি হয়েছে আবার খাবো? তোর বইয়ের রস কি আমি ফ্রিতে খাচ্ছি নাকি? তাই বসে বসে ক্যাট পাকা মার আছিস? খাবারটা চুপচাপ খেয়ে যাও, আমার বইয়ের দিকে তাকাবো না। বেশ করেছি তাকালছি। তোর বউকে রাস্তায় দাঁড়িয়ে রস বিক্রি করতে দিচ্ছিস কেন? যেমন নিজের বউকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাছিস 100 বার তাকাবো। চুপচাপ বসে থাক, বুঝলি? দাও গো সুন্দরী, রস দাও। তোমার হাতের রস খেয়ে কলিজাটা একটু ঠান্ডা করিলি। আরে যাও তো তুমি, তোমার মতন খদ্দের এখানে দরকার নাই। কেন আমার মতন খরিদ্দার দরকার নাই? তুই আগে এইটা বল, তুই সারাদিন নিজে চুপচাপ দাঁড়িয়ে থাকিস আর নিজের বউটাকে দি কেন রস বিক্রি করাইস? এটার কারণ কি? কারণ আবার কি? আমি থাকলে খদ্দের কম হয়, আমার বউ থাকলে খদ্দের বেশি হয়, তার জন্য রস বিক্রি করতে দিই। শালো পয়রা কা পুরুষের কথা শুনেছিস? ও নিজে বলছে আমার বউকে দাঁড়িয়ে দিলে রস বিক্রি বেশি হয়, খরিদ্দার বেশি হয়, আর আমি দাঁড়াইলে খরিদ্দার কম হয়। আবার আমি বারে বারে আসছে আর রস খেছি আর আমাকে দোষ দিচ্ছি। বুঝছি তুমি আসো কেন বারে বারে আর আমার বইয়ের দিকে তাকাও কেন? আবার বলছি তোমার মতন খরিদ্দারের দরকার নাই। এই, তোর লজ্জা লাগে না অত সুন্দর মেয়েটাকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাইতি? এগো মেয়ে, তুমি নিজের ইচ্ছায় এখানে দাঁড়িয়ে রস বিক্রি করো না ও তোমাকে জোর করে করাই? আমি নিজের ইচ্ছায় করি না, ও আমাকে জোর করে করায়। যদি না করি তাহলে আমাকে মারে। বাড়ির বউ হয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করতে, রস বিক্রি করতে কারোর কি ভালো লাগে বলুন? চিন্তা কর শালো, কত বড় বেজাত। আরে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করে কোন মেয়েরা? যাদের স্বামীরা হ্যান্ডিক্যাপ, হয়তো কিছু করতে পারে না, যাদের স্বামী মারা গেছে, সেই সব স্বামীদের বউরা রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করতে পারে, সেটা তাদের বাধ্যতা। আর তুই কেন রাস্তায় দাঁড়িয়ে নিজের বউকে ব্যবসা করাইস রে? আল্লাহ তোকে এত বড় সুন্দর শরীর দিচ্ছে, হাত দিচ্ছে, পা দিচ্ছে, কান দিচ্ছে, মাথা দিচ্ছে, তুই কেন নিজের বউকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাইস রে? নিজে খেটি সংসার চালাতে পারিস নি? অত সুন্দর বউটাকে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাবি আর অন্য পুরুষ এসে তোর বউয়ের দিকে তাকাইলি, তাদের দোষ হয়ে যাবে? এই মেয়ে, তুমি আমার সাথে চলো। আমার বউ নাই গত বছর গলায় দড়ি দিয়ে মরে গেছি, আমি তোমাকে বিয়ে করবো, তারপরে তোমাকে কতটা সুখে শান্তিতে রাখবো ও দেখবি। চলো, ও কাপুরুষের ভাত খেতে হবে না, যে নিজের বউকে দিয়ে ব্যবসা করাই সে আবার কিসের পুরুষ? চলো। লক্ষ্মী ভাই বলছি, আমি দু পায়ে ধরছি, নিয়ে যাও না ভাই, তুমি নিয়ে যাও না আমার বউকে। রস বেচগা, চলো। লক্ষ্মী, তোমার দু পায়ে ধরছি ভাই, তুমি আমার কথা শুনো। আমি আমার জীবনে আমার বউকে দিয়ে আর রাস্তায় ব্যবসা করাবো না। আজ থেকে আমি নিজে ইনকাম করে সংসার চালাবো। চালাবি তো? হ্যাঁ। ঠিক আছে, যা। আর শুন, নিজের ঘরের বউ হইল ঘরের রমণী, ঘরের লক্ষ্মী, তাদেরকে কেউ এত সহজে রাস্তায় নামায়? তোর যদি কোনো বাধ্যতা থাকতো তাহলে হয়তো নামাতে ঠিক ছিল। তোর হাট্টা কাট্টা শরীর, তুই কেন নিজের বউকে রাস্তায় নামাবি রে? যা, ভালোভাবে ব্যবসা করগা, যা। যাও গো, যাও, যা। ওগো, তুমি বাড়ি যাও, আজ থেকে সব দায়িত্ব আমি নিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, যাও।